নতুন কৌশল ৰচনা কৰি দেৱতা আৰু দানৱৰ মাজত বিবাদৰ সূচনা কৰিব দেবী তোমার ইচ্ছে মানে বাধা নিল কিন্তু লক্ষ্মী নারায়ণ একেলগে পালু ধৰি এই বিশ্ব ব্ৰহ্মাণ্ডৰ গৰাকী এই পৰম করুণাময় জগত জননী দুয়োৰে চৰণত এনে তিনি আলাদাৰ সহস্ৰ প্ৰণাম তোমার আগমনে অনিচ্ছা করি এই বৈকুণ্ঠ ধাম ভগ্নী সৰস্বতী জ্যেষ্ঠ ভাতৃ পূৰ্ত বিধাতাৰ সেয়েকে কণ্ঠকথা সৰস্বতী ভগিনী তোমাৰ স্বাগতম জনাইছো আমাৰ পৰীক্ষা অকস্মাতে বৈকুণ্ঠের আহারে আর কি উদ্দেশ্য কিন্তু হে জনার্দন ব্যক্ত করে তোমার মর্মটা ভক্ত শিৰোমণি প্ৰহ্লাদৰ নামে বলিয়ে দিনে নিশাই আপোনাকে পাবৰ বাবে পৰিষ্কাৰ ভাষা আৰু অন্য হাতে অহংকাৰ মত্ত হৈ দেৱগণে ৰাজ শাসন কৰি তেওঁলোকৰ আনিছে কিদৰে চাই আছে সেই দেৱতাৰ এনে অহংকাৰ কথা দেবঋষি দেবতার জন্ম শূন্য অবশ্যই আর রাহুলরাজ বলিও মানুষপূর্ণ হব কিন্তু এই ক্ষেত্র তোমার সহায় প্রয়োজন হব নিশ্চয় 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 প্রভু আপোনাৰ ইয়াতে সদায় ক'ব লাগে হৈ যাব এই নাৰায়ণ তাৰ কষ্ট প্ৰভু কি কৰিম মৰিৰ মনোবাঞ্ছা পূৰ্ণ হ'ব আৰু গৰ্ব কৰ্ম হ'ব সেই দেৱতা মাত্র একটা কথা জানিস দেবতার জন্ম সুন্দরে মৌনে কারণ হব আমার ধমগিরি লক্ষ্মী অশিরতি মহামুনি দরিদ্র আমাকে দরিদ্রের বাবে বৈকুণ্ঠ করে তোমাদের দুর্দক্ষ বাধা কর্মর পর আর হি হব দেবতার জন্ম সুন্দরে পুত্রপাত আর তার পাশে কিন্তু দেবর্ষীর কর্তব্য হব আরম্ভ এতিয়া নিশ্চয় বুঝিছা চাগে আপন কর্তব্য তুমি ভগৱান